আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতের দিনে ঘুরতে কিন্তু অনেক মজা। ছোটবেলা থেকে কত পিকনিক করতাম, আপনারাও নিশ্চয়ই করেন, তাই না? তো আজকে ঠিক পিকনিক না, সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। এটা কিন্তু চলন বিল, নাটোরের চলন বিল। সেই চলন বিলে এখন শীতের সময় পানি শুকিয়ে গেছে, তারপরেও মানুষ বসে বসে মাছ ধরছে। রাস্তায় যেতে যেতে ভাবলাম আপনাদের জন্য এই দৃশ্যটা একটু ভিডিও করে নেই, তাই করে ফেললাম। আমরা যাচ্ছি নাটোরে, প্রায় আমরা নাটোরে যাই ঘুরতে, বেশ ভালো লাগে। আর চলে আসছি নাটোরের উত্তরা গণভবনে। হ্যাঁ বন্ধুরা, উত্তরা গণভবন সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন, এর ইতিহাসও আপনারা সবাই জানেন। এটা হচ্ছে উত্তরা গণভবনের মূল ফটক। আমরা সেজে গুজে সুন্দর করে সবাই মিলে ঘুরতে বের হলাম। আমার মেয়ের হাতে মোড়া দেখে ভাবছেন এই টুল বা মোড়াটা নিয়ে ও কেন হেঁটে যাচ্ছে। আসলে আমার শাশুড়ি বেশি দূর হাঁটতে পারে না, একটু পরপর তাকে বসতে হয়। সেই জন্য আমার মেয়ে এই মোড়াটা ক্যারি করছে আমার শাশুড়ির জন্য, যাতে কিছুক্ষণ পরপর সে একটু বসে রেস্ট নিতে পারে। এটা হচ্ছে একটা খুব সুন্দর দিঘি। দীঘাপতিয়া রাজবাড়িও বলা হয় এই উত্তরার গণভবনকে। এই জায়গাটা আমার এই রাজবাড়ির সব সময় প্রিয়, বেশ সুন্দর গোলাকার। আর এইটা হচ্ছে মূল রাস্তা, এই দিক দিয়ে হেঁটে যাওয়ার। বিশাল এলাকা জুড়ে এই রাজবাড়িটা অবস্থিত। এইখানে অনেক গাছপালা আছে, তারপরে দিঘি আছে। আর এইটা হচ্ছে আরেকটি ভবন। আমরা এর ভিতরে ঢুকতে পারিনি। এখানে আসতে গেলে বা এর ভিতরে ঢুকতে গেলে প্রথমত আপনাকে টিকিট কাটতে হবে। আর ভিতরে যদি আপনারা জাদুঘর বা দেখতে চান সব কিছু রাজবাড়ির ভিতরে, তাহলে এখানে বিশেষ পারমিশন নিতে হয়। তো এখানে পারমিশন নিলেও আমরা যখন গিয়েছি তখন এখানে ভিতরে ঢোকার উপায় ছিল না, কারণ ভবনটি সংস্কার কাজ চলছিল। এটা একটা পিকনিক স্পটও বলা চলে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ পিকনিক করতে আসে। আপনারা চাইলে এই শীতের সময় একটা ছোট্ট ট্যুর করে নিতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, কারণ এই জায়গাটা সত্যি দেখার মতন। আর চারিদিকে এত ফুলের গাছ, এত গাছ, ফলের গাছ, মানে দেখতে এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আর ছবি তোলার তো অফুরন্ত জায়গা। যারা আমার মতন ছবি তোলার ব্যামো আছে, মানে ছবি তুলতে যারা অ্যাকচুয়ালি ভীষণ পছন্দ করেন, তাদের তো কথাই নেই। সুন্দর সুন্দর ড্রেস পরে সাজুগুজু করে চলে আসবেন আর বিভিন্ন স্পটে স্পটে ছবি তুলবেন। তো এইটা হচ্ছে সেই মেইন রাজবাড়ি, যেটা পরবর্তীকালে উত্তরা গণভবন নামে পরিচিত হয় বিভিন্ন সরকারের আমলে। আমরা এখানে বসে অনেক ছবি টবি তুললাম। আর আমরা যেদিন গিয়েছি সেই দিনের ওয়েদারটা অনেক ভালো ছিল, সুন্দর রোদ ছিল, হাড় কাঁপানো শীত ছিল না, তাই ঘুরে ফিরে অনেক ভালো লাগছিল। এটা হচ্ছে ভিতরের জায়গাটা। এইখানে একটা পুকুর আছে, রানীরা যেখানে গোসল করত। তারপরে ভিতরের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে আপনারা ঘুরে ফিরে দেখতে পারেন। এই রাজবাড়িটা আসলে খুব ভালো লাগে, আমার কাছে সবসময় ভালো লাগে। আমি এই নিয়ে মোট 3বার এসেছি এখানে। তো যতবারই আসি ততবারই আমার কাছে ভালো লাগে। আপনারাও ঘুরে যেতে পারেন নাটোরের এই রাজবাড়িটা বা উত্তরা গণভবন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।